সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে জানাতে চাই, কিশোর গ্যাং নামক যেই সন্ত্রাস, অপরাধ, অনিয়ম ঘটিয়ে থাকে, সেই কিশোর গ্যাংয়ের নির্যাতনের শিকার হচ্ছে দেশব্যাপী বিভিন্ন সময় বিভিন্ন মানুষ। এই কিশোর গ্যাংয়ের তাণ্ডবে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ আসলে রেহাই পায় না। দেশ সংস্কারের পাশাপাশি এই সকল অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই। আপনাদেরকে জানাবো, গত 20 তারিখে জুট ব্যবসার কথা বলে ডেকে এনে যেভাবে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন 3 জন ব্যক্তি, তাদের মধ্যে একজন এই মুহূর্তে উপস্থিত আছে। এই বৃন্দাবন নামক, গাজীপুরের শ্রীপুর উপজেলার যে বৃন্দাবন নামক যেই নির্জন জায়গা রয়েছে, জঙ্গল, এই জঙ্গলে হাত পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করে তাদের কাছ থেকে নগদ অর্থ সহ এটিএম বুথের মাধ্যমে আসলে তাদের কাছ থেকে টাকা তুলে তারপর নিয়ে যাওয়া হয়েছে। আমরা সরাসরি একজন ভুক্তভোগীর সাথে কথা বলার চেষ্টা করব। কি হয়েছিল ভাই, বলেন তো আপনার সাথে? আসসালামু আলাইকুম, আমি মারুফ আহমেদ, ইসলামপুরের এরিয়া আমার ঝুটের ব্যবসা। তো আমাদেরকে এখানে ওরা ডেকে আনছিল ঝুট দেওয়ার কথা বলে, ওয়েস্টিজ কাপড়, ঝুট ওয়েস্টিজ কাপড় দেওয়ার কথা বলে 4 টন। তো আমরা যখন আসি তখন দিন ছিল। তো ওরা পালাক্রমে ঘটনাচক্রে আমাদেরকে রাত্র বানায় অন্ধকার আচ্ছন্ন হওয়ার পরে ওরা এখানে নিয়ে আসে এবং 2টা মোটরসাইকেলটা তারা আসে। আর এখানে ওদের আরো 15 থেকে 16 জন উৎপেতে থাকে, যারা আমরা আসার সাথে সাথে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে আমাদের টাকা পয়সা, মোবাইল, সাথে নগদ যে টাকা ছিল 2 লাখের উপরে, 2,60,000, আর মোবাইল 3টা এবং 2টা টাচ মোবাইল ছিল। এই 3টা টাচ মোবাইল, 2টা বাটন সেট ছিল, এগুলো সব নিয়ে গেছে। এবং একটা চেক ছিল, 6,70,000 টাকা একটা চেক ছিল, তারপরে ড্রাইভিং লাইসেন্স ছিল, এগুলো সব নিয়ে নিছে ওরা এবং আমাদেরকে বেদরভাবে মারে। যা আমি এখন আপনাদেরকে বলতে পারতেছি না, আমার পায়ে এখনো ইনজুরি আছে, আমি হাঁটতে পারি না। আর আমি চাই যেন দেশবাসীর কাছে বিচার চাই এবং এই গাজীপুর জেলা প্রশাসনের কাছেও বিচার চাই, যেন আমার এই মামলা করা হয়েছে এটার জন্য সুষ্ঠু বিচার পাই। আপনি কাউকে চিনতে পেরেছিলেন? আমাকে ছবি দেখানো হয়েছিল, কাউসার নামে একটা ছেলের সাথে জড়িত, ওই আমাকে মোটরসাইকেল দিয়ে রিসিভ করছিল। ওর মোটরসাইকেলটা এখনো থানায় আছে। ওর মোটরসাইকেলটা 11 তারিখে সেম স্পটে আবার কোনাবাড়ি এলাকার 3 ব্যবসায়ী থেকে ওরা 6 লাখ টাকা নিয়েছিল। ওই ব্যবসায়ীদেরকেও আমরা চিনি এবং ওই ব্যবসায়ীরা যখন চিল্লাচিল্লি করছে, এলাকাবাসী আইসা তাদেরকে উদ্ধার করছে এবং ওই আসামিদের একটা মোটরসাইকেল এখানে ফালানো ছিল। ওই মোটরসাইকেলের অনুপাতেই আমরা আসামিদেরকে মোটামুটি চিনতে পারছি এবং মামুন এবং আর একটা রাজীব নামে একটা ছেলে আছে এর সাথে জড়িত এবং এরা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। আমরা চাই যেন এই কিশোর গ্যাংয়ের মাথা চারা দিয়ে যেন না উঠতে পারে, দেশের সংস্কারের সাথে সাথে এদেরও যেন সংস্কার করা হয়। দর্শক শ্রোতা, এই যে এই জঙ্গল, এই যে নির্জন জায়গা, এটি হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলা টেলিহাট ইউনিয়নের ট্যাংরা পশ্চিমপাড়া এলাকা। ঠিক মাওনা-বর্মী আঞ্চলিক সড়কের পাশে যে সিএনএল পলিপ্যাক ফ্যাক্টরি রয়েছে, এই সিএনএল পলিপ্যাক ফ্যাক্টরির যে পিছন দিক দিয়ে একটা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে তাদেরকে সন্ধ্যা 6:30টার দিকে এই নির্জন জায়গায় নিয়ে আসে। এক পর্যায়ে তাদেরকে রাত 12:30টায় আসলে তাদেরকে ছেড়ে দেয় এই নির্জন জায়গাতে, আসলে তাদেরকে বেঁধে। এবং এক পর্যায়ে আপনাদেরকে কি বলেছিল, পুকুর দেখে বলছিল এখানে তোদেরকে ইনজেকশন পুশ করে ফেলে রাখবো, 2-3 ঘন্টার মধ্যে মরে যাবি, তারপরে তোদের কোনো অস্তিত্ব থাকবে না, এই পুকুরে মাগুর মাছ পালে তোদেরকে মাগুর মাছে খেয়ে ফেলাইবো, এরকম ভাবে ভয় দেখাইছিল। এবং তাদের সাথে কিছু নেশা জাতীয় দ্রব্য ছিল, ফেন্সিডিল ছিল, তারা ফেন্সিডিল খাইছে আমাদের সামনে বসে বসেই। আপনি কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন যে আপনি পানির জন্য ছিলেন, তারপরে কি করলো, পানি দিছিল? আমি যখন পানির জন্য আকুতি করছিলাম, আমার তো মানে এমনি সমস্যা শরীরে, তারপরে আমি পানি খাবো, ওরা আমার পকেটের থেকে 120 টাকা ছিল উপরের পকেটে, এই টাকাটা নিয়ে ওরা এই দিক থেকে মেইন রাস্তায় উঠে মোটরসাইকেলটা পানি আছে, প্রাণ কোম্পানির পানি, সেই বোতল এখনো স্পটে ফালানো আছে। ঠিক আছে, এই হলো আমার কথা, হইলো যেন এরকম প্রতারণায় যেন কোনো ব্যবসায়ী শিকার না হয়। আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো একটা কথা, গাজীপুর চৌরাস্তার পরে আপনারা যারা আসবেন, আপনাদের কাছে হাত জোর করে বলবো, আপনারা আগে মাল দেখবেন,
কখনো টাকা পয়সা নিয়ে আসবেন না, মাল দেখে বুঝে শুনে তারপর টাকা পয়সা। কোনো অপরিচিত নাম্বার লোকের সাথে কথাও বলবেন না এই মালের বিষয়ে। ভালো থাকবেন। দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে এই কিশোর গ্যাংয়ে যে আসলে তাণ্ডব দেশব্যাপী ছড়িয়ে পড়েছে, এটির জন্য আসলে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি সমাধান আসলে অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে। এভাবেই আসলে একজন নির্যাতনের বর্ণনা দিয়েছিল। আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন ইতিপূর্বে দেখেছেন, সম্প্রতি কয়েকদিন পূর্বে 4 জুট ব্যবসায়ীকে সিএনএল পলিপ্যাকের পিছনে মারধর করেছে, এবং এর আগে এই যে বৃন্দাবন নামক যে একটি জায়গা রয়েছে ট্যাংরা পশ্চিমপাড়া এলাকায়, ঠিক এই জায়গাতে তাদের নবীনগর থেকে আসলে 3জন ব্যক্তি এসেছিল। এদের মধ্যে একজন হচ্ছে মারুফ, দীপ্ত এবং রাসেল। এই 3 ব্যবসায়ীকে আসলে তারা এই গাছের সাথে বেঁধে নির্মম ভাবে নির্যাতন করেছে। এক পর্যায়ে তাদের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করেছে। যতক্ষণ পর্যন্ত টাকা না দেওয়া হয়েছে তাদের চাহিদা অনুযায়ী, ততক্ষণ পর্যন্ত তাদেরকে নির্যাতন করা হয়েছে। তো আমরা চাই সুষ্ঠু একটি নিরপেক্ষ সমাধান। তিনি শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। আশা করি তদন্ত সাপেক্ষে এটি মামলা হবে, এবং এটিএম বুথ থেকে যখন টাকা উঠিয়েছে সেটার একটি স্টেটমেন্ট এই ব্যবসায়ী ইতিমধ্যে সংগ্রহ করেছে। পুলিশ প্রশাসন চাইলে আসলে এটিএম বুথের যেই সিসি ক্যামেরা রয়েছে সেখান থেকে অপরাধীদেরকে শনাক্ত করতে পারবে। সুষ্ঠু ও নিরপেক্ষ সমাধান হোক। আপনি সাবধান থাকুন, অপরকে সাবধান রাখুন। এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম এস এম জহিরুল ইসলাম।